হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আদাব, নমস্কার। এই দেখেন, আমরা দুই বান্ধবী মিলে 7 মাস পরে দেখা হলো বান্ধবীর সাথে। বান্ধবী গেছিল দুবাই থেকে আসছে ওর বাবার বাড়িতে। বাবার বাড়ি ছিল 1 মাস, ওখান থেকে 1 মাস পরে এখানে আসছে। এই যে আমরা হাটাজারি গেছিলাম। আমাদের হাটাজারি বাস স্টেশনের অবস্থা এরকমই থাকে সবসময়। এখানে অনেক ট্রেন লেগে থাকে হাটাজারি বাস স্টেশনে গেলেই। এই যে প্রতিদিনই ফিল করতে হবে। আমাদের একটা ব্যক্তিগত কাজ ছিল, এটা সেরে আমরা রিক্সায় উঠলাম। রিক্সা নিয়ে আমরা এবার যাচ্ছি বাজারে। দুই বান্ধবী মিলে বাজার করলাম। বান্ধবী অনেক কিছু বাজার করলো, করে আবার আমরা ব্যাক করতেছি। এই যে চলে আসতেছি, বাজার করা শেষ। চলো এবার একটা রিক্সা নিয়ে আজকে রিক্সায় চড়বো সারাক্ষণ। একটা ডাইরেক্ট রিক্সা নিয়ে চলে আসতেছি আমরা। আবার বাস স্ট্যান্ডে এসে আটকে গেলাম। আসলে অনেক দিন পরে দেখা হলো, যেটা হয় দুজনে রিক্সা নিয়ে। আজকে রিক্সায় চড়ে চড়ে বাসায় যাব। রিক্সায় চড়তেছি আর গল্প করতেছি, যেহেতু অনেক দিন পরে দুজনের দেখা। যদিও আমাদের মোবাইলে কথা হয় সব সময়, কিন্তু সামনাসামনি কথা বলা আর মোবাইলে বলা তো অনেক কিছুই বাকি আছে। একটা অ্যাক্সিডেন্ট হতে চাইছিল, বান্ধবীর চেনটা নিয়ে নিতে চাইছিল এক মহিলা। ওইটা বলে বলে আসতেছি আমরা, যে তোমার এতগুলো স্বর্ণ পরে কেন মার্কেটে বাজারে যাওয়া দরকার কি? বান্ধবী বলতেছে কিনে আনছি দেওয়ার জন্য, দিব না। আপনারা সবাই সাবধানে থাকবেন, এখন অনেক সমস্যা হচ্ছে। ঘরের মধ্যেও ভিক্ষুকের ভেসে এসে অনেক কিছু নিয়ে যাচ্ছে। বাজারে গেলেও সাবধানে থাকতে হবে। বাইরে গেলে স্বর্ণ পরে যাওয়ার কোনো দরকার নেই। যে আমরা চলে আসতেছি। কথা বলতে বলতে কখন যে আমরা পুরো রাস্তা শেষ করে দিছি বলতেও পারি না। ওগুলো বলে বলে আসার সময় কিছু একটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। আমরা চলে এসেছি জিরো পয়েন্টে গেলাম, কিছু পাই নাই। বলতে চলো শহীদ মিনার যাই। যে কাটা পাহাড়ের রাস্তা, রাতের কাটা পাহাড়ের রাস্তাটা অনেক সুন্দর। আমার কখনো রাতের বেলা এভাবে রিক্সা করে যাওয়া হয় না, এই প্রথমবার গেলাম। আমরা পুরা হাটাজারি ঘুরছি। আমরা ওখানে কিছু নাস্তা করে নেই। বলতে চলো আমরা জিরো পয়েন্ট গিয়ে আজকে নাস্তা করব। জিরো পয়েন্টে কিছু পাই নাই, পরে চলে গেলাম শহীদ মিনারে। এই রিক্সা নিয়েই ঘুরতেছি। আসলে অনেক ভালো লাগছে। পুরা 40-45 মিনিট রিক্সাতেই ছিলাম। কাটা পাহাড়ের রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে রাতের বেলায়। যদিও এই কাটা পাহাড় দিয়ে আমরা অনেকবার আসা যাওয়া করছি, তবে রিক্সা দিয়ে রাতের বেলায় আসা যাওয়া করি নাই। এখন কাজ চলতেছে, দুই পাশে রাস্তার সুন্দর হবে আরো। পরে আমরা চলে গেলাম শহীদ মিনার, এই যে জাতীয় খাবার কেন্দ্র। এখানে সবাই গিয়ে খাওয়া দাওয়া করে। এখানে ছিল পাস্তা, ছিল চিকেন, কাঁকড়া, পরে হালিম ছিল। আমরা হালিমের অর্ডার করলাম। বসে আছি দুইজনে হালিম খাওয়ার অপেক্ষায়। আমরা দুইজনে খুব ঘোরার জন্য পাগল, কিন্তু সময় পাই না, ঘুরতে পাই না। আমাদের হালিমটা আস্তে আস্তে দেরি হচ্ছে, তাই এদেরকে একটু ভিডিও করে নিলাম। দেখেন কি সুন্দর করে বসে বসে খাচ্ছে। আন্টি আসছে একটা, ওনার মেয়েকে নিয়ে কাপল আছে। আমাদের হালিমটা চলে আসছে। যে হালিম পরোটা ট্রাই করলাম প্রথমবার। আমার বান্ধবীকে বললাম পরোটা দিয়ে আবার হালিম খাই নাকি, বলতেছে খেয়ে দেখেন এবার প্রথমবার। আমিও প্রথমবার খাইছি, ও প্রথমবার খাইছে। আমরা পাস্তা পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম। এর মাঝে আরও কিছু খাওয়া হয়েছে, যেগুলো আসলে ভিডিওতে নেওয়া হয় নাই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।